হাই এভরিওয়ান, কুক উইথ নাসিমাতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজ আবারও চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে দেখাবো একদম ঝরঝরে আর পারফেক্টভাবে তৈরি করা যায় এমনই ফ্রাইড রাইস। আজকের ফ্রাইড রাইসটা হবে চিকেন দিয়ে। তো চলুন চিকেন ফ্রাইড রাইস বানিয়ে নেওয়া যাক। ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমেই লাগছে কিছু ভেজিটেবলস, গাজর, বিনস, ক্যাপসিকাম, লাল বেল পেপার, মটর আর রসুন। আমি এগুলোকে একটু লম্বা লম্বা করে সব কেটে নিয়েছি। এখন লাগবে আমাদের মুরগির মাংস। আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর 2টো ডিম নিলাম, তাতে একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এই ডিমটাকে আমরা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হয়ে গেছে। আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম এখানে। দিয়ে এর মধ্যে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে ডিমটাকে ভেজে নেবেন, তাহলে একদম খুব ছোট টুকরো হবে না, একটু বড় বড় থাকবে। একটা সাইড থেকে টেনে টেনে দিচ্ছি আমি, দেখুন। বাকি সাইডটা আবার কড়াইয়ের উপরে গিয়ে আস্তে আস্তে করে ফ্রাই হয়ে যাচ্ছে। তাহলে ডিমটা একদম কুচি কুচি হবে না, একটু বড় বড় সাইজ থাকবে। তো আমি এইভাবে ডিমটাকে ভেজে নিলাম। এখন এটা উঠিয়ে নিচ্ছি। আবার আমি কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এখন এর মধ্যে যে রসুনগুলো কেটে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম। আমি একটা রসুন লম্বা লম্বায় 3 পিস করে নিয়েছি, খুব বেশি ছোট করিনি, যেহেতু সবজিগুলো একটু বড় বড় আছে সেই জন্য। তো রসুনটা ভাজাভাজি হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো। আমি একটু এই তেল আর রসুনের মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো 1-1.5 মিনিট মতো আমি চিকেনটা একটু ভেজে নেওয়ার পরে তারপর এখানে অ্যাড করে দিলাম লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে আবারও চিকেনটাকে আমি 2-3 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। চিকেন থেকে অনেক জল বেরিয়ে গেছিলো, তো জলটা পুরো শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে ভেজিটেবলস কেটে রেখেছিলাম তার মধ্যে শুধু বিনসটা আগে দিলাম। যেটা ভাজতে যত সময় লাগবে সেই অনুপাতে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। বিনসটা একটু মোটা রয়েছে সেই জন্য বিনসটা আগে দিলাম, তারপর পরপর বাকি ভেজিটেবলসগুলো অ্যাড করে দেবো এখানে। এখন আমি এখানে গাজরটা দিয়ে দিলাম, আর সেই সঙ্গে মটরটাও দিয়ে দিলাম। গাজর আর মটরটা যতক্ষণ সেদ্ধ হতে সময় লাগে, খুব বেশি সময় লাগবে না, গাজর তো এমনিই কাঁচা খাওয়া যায়। তো মটরশুঁটি আর গাজরটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। 1.5 থেকে 2 মিনিট মতো আমি গাজর আর মটরশুঁটিটা একটু ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি যে লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাকে। এখন এর মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে দিলাম, জাস্ট সবজিগুলোর মতো। আগেই আমরা চিকেনটাতে লবণ দিয়ে নিয়েছিলাম, সেটা মাথায় রেখে লবণটা দেবেন। এখানে আমি 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। এটা ডার্ক সয়া সস, এতেও কিন্তু লবণ থাকে, তাই সবসময় লবণটা খেয়াল করে দেবেন। আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবেন। আর আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করলাম। এখন এটা নেড়ে নিয়ে তার উপরে ভাত দিয়ে দিচ্ছি। আমি ভাতগুলো আগেই তৈরি করে নিয়েছিলাম, জাস্ট ভাত রান্নাটা আমি দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মোটামুটি ভাতটা সবাই রান্না করতে পারে। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করলাম 1 চামচ, তাহলে বেশ মিষ্টি মিষ্টি লাগবে একটু। আর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ, দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভাতটাকে আপনারা 80% মতো কুক করে নেবেন, বাকিটা কিন্তু নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে। আর এখানে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও অ্যাড করে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।